না, আমি যে একটা ছেলে মানুষ, তাও আমার বউ আমার 3 বেলা বাইন্না মারে। আমার বউর আমি কিছু বলতে পারি না। আমার একটা শখ আছে, আমি মেয়ে মানুষ হইতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মেয়ে হতে চাও তাহলে আসো, আমি তোমাকে মেয়ে বানিয়ে দিচ্ছি। কি আপনি বানাবেন? মা, আমি তো সত্যি সত্যি মেয়ে মানুষ হয়ে গেছি। হ্যাঁ, করতে পারেন করেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ও বাবা, ওই আন্না আমার এটা কি বানাইছিলেন? বাহ, জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে এই পৃথিবীতে এসে। জাদুর ছাতা, তাহলে চলো আমরা এই পৃথিবীর মানুষদের, দুঃখী মানুষদের পাশে দাঁড়াই, অসহায় মানুষদের পাশে গিয়ে তাদের সাহায্য করি। ঠিক আছে, আমাকে তাহলে অসহায় মানুষদের কাছে নিয়ে চলো। আল্লাহ, এত অত্যাচার, এত অবিচার, এগুলো আমি সইতে পারি না। আল্লাহ, আমার বউ আমার 3 বেলা বাইন্না মারে, তাও আমি আমার বউরে কিছু বলতে পারি না। আল্লাহ, তুমি আমারে মেয়ে মানুষ বানালেও আমার ভালো হইতো। কিসের জন্য যে আমার ছেলে মানুষ বানাইছো? হ্যাঁ, আমি যদি এখন মেয়ে মানুষ হইতে পারতাম খুব ভালো হইতো। আমি আমার এই জীবন রাখবো না, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। কি ব্যাপার, কি ব্যাপার বালক, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কি ব্যাপার, আপনি এই জায়গায়? এতক্ষণ তো কেউ ছিল না, আপনি কোত্থেকে আসলেন? আমাকে তুমি চিনবে না বালক, আমি গরিব দুঃখীদের সাহায্য করার জন্য এই পৃথিবীতে এসেছি। তুমি বলো তোমার কি হয়েছে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আর বললেন না, আমি যে একটা ছেলে মানুষ, তাও আমার বউ আমার 3 বেলা বাইন্না মারে। আমার বউর আমি কিছু বলতে পারি না। আমার একটা শখ আছে, আমি মেয়ে মানুষ হইতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মেয়ে হতে চাও তাহলে আসো, আমি তোমাকে মেয়ে বানিয়ে দিচ্ছি। কি আপনি বানাবেন? মা, আমি তো সত্যি সত্যি মেয়ে মানুষ হয়ে গেছি। হ্যাঁ, মেয়ে মানুষের মতো পোশাক, আমার হ্যাঁ। বড় বড় চুল। কি তোমার কি ভালো লাগতেছে? এখন আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি মেয়ে মানুষ হয়ে গেছি। তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছায় মেয়ে হয়েছো, তুমি কিন্তু চাইলে কিন্তু আর ছেলে মানুষ হতে পারবে না। আর হ্যাঁ, তুমি তো মেয়ে মানুষ হয়েছো, তোমার বউ কিন্তু তোমাকে চিনবে না, অতএব তুমি তোমার বউয়ের কাছে যেতে পারবে না। এই বেটা, তুই কস কি? আমি তো আগে বুঝি নাই যে আমি মেয়ে মানুষ হয়ে গেলে আমার বউ আমার চিনবো না, আমি আমার বউর কাছে যাইতে পারবো না। ইয়া আল্লাহ, এবার কি হবো? আমি তো আমার বউর ছাড়া একটুও থাকতে পারবো না। এই দেখেন, আপনি একটা ব্যবস্থা করে দেন, আমার আবার পুরুষ বানাই দেন। এটা সম্ভব না, তুমি তোমার নতুন লাইফ এনজয় করো। হ্যাঁ আসো। এই ভাই, আপনি কই গেলেন? আমার আবার আমার আগে রূপ দিয়ে দেন। আমি যদি এমন হয়ে থাকি তাহলে আমার বউ তো আমারে চিনবো না। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? আমি যে কেন মেয়ে মানুষ হইতে চাইলাম। এই ভাই, আপনি কই গেলেন? এখন আমার কি হইব? আমার তো আমার বউ চিনবই না। দূর, আমার কি হইব? আমার কি হইব? ভালো লাগতেছে না। আরে, কি ব্যাপার? আপনি কে? আপনাকে তো এই গ্রামে এক কখনো দেখিনি। আরে লাইনা, তুই আমার চিন্তা করছ না। আরে আমি তোর বোতল ভাই। আরে কি বলছেন আপনি? আপনি আমার বোতল ভাই কেন হতে যাবেন? আরে হ, আমি ঠিকই কইতাছি, আমি তোর বোতল ভাই। দেখেন, ফাইজলামি করে না তো, এমনিতে আমার মন মেজাজ ভালো না। বোতল আপনার কি হয় শুনি? আহা, বোতল আমার কি হবো? আমি নিজেই তো বোতল। আরে শোন, আমি বলতেছি, তুই তো আমার চিনবি না। আমার বউ আমার 3 বেলা বাইন্দে পিটাই দেখা মনের দুঃখে আমি ভাবছিলাম যে আমি মহিলা হয়ে যাবো। পরে আমি একটা গাছের নিচে বসে বসে কান্না করতে নিয়েছিলাম। তখন একটা জাদুর ছাতাওয়ালা আসছিল। তখন সে বলল যে সে নাকি আমার একটা ইচ্ছা পূরণ করবো। তখন আমি বললাম যে আমার বউ যেহেতু আমার 3 বেলায় মারে, আমি মহিলা হয়ে যাবো, তাইলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না। তারপরে এই যে আমি মেয়ে মানুষ হয়ে গেছি, দেখ আমার মেয়ে মানুষের মতো লাগতেছে। পরে বুঝলাম যে আমি তো মেয়ে মানুষ হয়ে গেছি, আমার বউ তো আমার চিনবো না, আমি তো আমার বউয়ের কাছে যাইতে পারবো না। ধ্যাত্তেরি, কেমনটা লাগে? আচ্ছা, আমি এখন বিশ্বাস করলাম যে তুমি আমার বোতল ভাইয়া লাগো, কিন্তু তুমি তখন ওনারে বলতা যে তোমার মেয়ে হয়ে থাকতে ভালো লাগবে না, তোমার ছেলে বানিয়ে দিতে, তাহলে তুমি তোমার আবারও ছেলে বানিয়ে দিত। আরে বোন, আমি তো বলছিলামই, কিন্তু উনি বলছে যে উনি আমার একটা ইচ্ছাই পূরণ করব, আর কোনোটা না। রায়না বোন, তুই আমার একটা বুদ্ধি দে, আমি না এই অবস্থায় থাকতে পারবো না। আর আমি যদি এই অবস্থায় আমার বউয়ের কাছে যাই, ও তো আমার চিনবো না, আর আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না। আরে বোতল ভাইয়া, তাতে সমস্যা কি হয়েছে? তুমি না মাত্রই বললে যে তোমার বউ তোমাকে ধরে পিটায়,
এখন কেমন লাগতেছে না? একটা কথা শুনবি বোন, তোর সাথে যদি ওই জাদুওয়ালার দেখা হয় না, তাহলে তুই না আমার হয়ে আমার ইচ্ছাটা পূরণ করে নিস। মানে তাহলে তুই ছেলে হয়ে গেলে তখন আমার সবাই বদল বদল নামে চিনবো। আমার তো খেতে কাজ নেই, আমি তোমাকে বাঁচাবো। বদল ভাইয়া, তোমার মনে আছে তুমি একদিন আমার গলে থাপ্পড় মেরেছিলে? সেটা কিন্তু আমি ভুলিনি। তাই তুমি এভাবে মেয়ে হয়েই থাকো। ভালো থেকো, আসি, বাই। এরাই না শুনা জানা বোন, দেখা হইলে একটু আমার হয়ে বলে নিস। দূর, এমন অবস্থা যে কি করি আমি কিছুই বুঝতেছি না। কে লিখেছে মেয়ে মানুষ হতে গেছিলাম? দূর। কি ব্যাপার, একটাও তো গাড়ি দেখছি না। এখন যদি এখানে কোনো একটা রিকশা বা অটো না পাই, তাহলে আমি শহরে যাব কিভাবে? কি যে করি না। কি ব্যাপার, আপনি কে? হুট করে আমার চোখের সামনে এসে পড়লেন? হ্যাঁ আরে সুন্দরী, আমারও তুমি চিনবা না। আমি ভিন্ন গ্রহ থেকে আসছি, এই যে মানব রাজ্যে আসছি মানবদের উপকার করার জন্য। ভাবলাম এত সুন্দর একটা মেয়ে রাস্তাঘাটে হাঁটে হাঁটে যাইতেছে একা একা, তার যদি কোনো বিপদ আপদ হয় আমি একটু তার পাশে যেয়ে দাঁড়াই, তার যাতে কোনো বিপদ না হয়। না না, আমার কোনো বিপদ হয়নি। আর কি বললেন, ভিন্ন ঘরের মানুষ? আচ্ছা, আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? মেয়ে মানুষ একা একা দেখলে কি কথা বলতে ইচ্ছা করে? না, মেয়ে মানুষ দেখলে আমার কথা বলতে মন চায় না, তবে হেল্প করতে মন চায়। বলো, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? না, আপনার হেল্প আমার লাগবে না। আমি কি আপনাকে একবার বলেছি যে আমাকে হেল্প করেন? তুমি চাইলে আমার ছাতার নিচে এসে মেয়ে থেকে ছেলেও হতে পারো, আবার চাইলে আকাশ দিয়ে ঘুরতে পারো, সেটা তোমার ইচ্ছা। দেখি তুমি কি হতে চাও। এই, আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আমি আপনার ছাতার নিচে যাব, তারপর আমি মেয়ে থেকে ছেলে হয়ে যাব, আবার আকাশ দিয়ে উঠতে পারবো? ফাইজলামি করার জায়গা পান না। আপনার যদি আপনি নিজেকে এতই জাদুকর মনে হয়, তাহলে দেখে আপনি কি করতে পারেন করেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ও বাবা, ওই ওই আপনি আমার এটা কি বানাইছিলেন? হ্যাঁ, কি বানাই দিছি? এটা এখন নিজে নিজে মুড়ি খাওয়া, বাসা যায় আর বুঝোগা। এই যে ভাই, আপনি বাহাদুরি ভাই। ও ভাই, আমার ঠিক করে দেন ভাই। না ভাই, আপনি প্রবলেম ভাই। ও ভাই, ভাই আমি তো চাইছিলাম না মেয়াতে ছিল ভাই। ভাই আমার ঠিক করে দেন ভাই। এখন তো আর হবে না, আমি আপনাকে বলছিলামই যে আমি ভিন্ন গ্রহের মানুষ, আপনি বিশ্বাস করছিলেন না, আমার সাথে তেইরামি করছিলেন। এবার বুঝেন, যান বাড়িতে যায় মুড়ি খান গা। ভাই ভাই, আমার বলে দেন ভাই, আমার ক্ষমা করে দেন ভাই, আমার ভালো করে দেন ভাই। ভাই ভাই, আপনি হাত দিয়ে ভাই। আমি যাই। আমার কি বানাইছে এগুলো? এখন যদি আমি বাড়িতে যাই, আমার তো বাড়ির মানুষ চিনবই না। ও বাড়ির মানুষ তো আমার, ও বাড়ির লোক ভাবে গ্রহণই করবো না। তখন আমি কি করি? ভাই, আমার ভালো করে দিয়ে যায়, তুমি হয়ে গেল। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি কেমন যেন চেনা চেনা লাগছে? চেনা চেনা লাগতেছে মানে কানের নিচে ঠাস করে একটা দিমু। আমার চিন্তা করছ না। আরে আজব তো, চিনে নেই জানা নেই, আপনি আমাকে মারতে চাচ্ছেন কেন? আরে বোন, আমার চিন্তা করছ না, আমি তো কর বোতল বোতল ভাই। কি? আপনি বোতল হবেন কিভাবে? বোতল তো একটা ছেলে মানুষ, ও আমার বন্ধু। আরে বোন রে, কি আর কোনো দুঃখের কথা। আমি আজকে সকাল পর্যন্ত ভালো মানুষ ছিলাম, ছেলে মানুষ ছিলাম, কিন্তু এখন আমি মহিলা হয়ে গেছি। আরে এটা কিভাবে সম্ভব? আরে শুন, মনের দুঃখে ছেলে মানুষ থেকে মহিলা হইতে চাইছিলাম। তুই তো জানোসই তোর ভাবি কেমন দরজাল, আমার 3 বেলা বাইন্দাই পিটাইম বকাবকি করে। এর জন্য আমি ভাবছিলাম আমি মহিলা হয়ে যাবো, মনের দুঃখে কাঁদতেছিলাম। তখন একটা লোক আসলো। ওই লোকটা না জাদুকর, তার হাতে একটা জাদুর ছাতাও আছে। আর সে আইসা বলল আমার একটা ইচ্ছা পূরণ করব। আর আমি তখন বললাম যে আমার মেয়ে মানুষ বানাই দেন, তাইলে আমি সুখে থাকবো। কিন্তু এখন বুঝতেছি জ্বালাটা কি। তারপর আর পুরুষ মানুষ হইতে পারি নাই। এখন আমার কথা হইলো, তুই যে তোমার ভালো বন্ধু, তোর একটা বুদ্ধি দি। তুই তো এখন মেয়ে মানুষ হয়েই গেছিস, তুই তো চাইলেও আর পুরুষ হইতে পারবি না, তাই না? এখন আমাদের সাথে কিছুদিন চলাফেরা কর, দেখবি একটা মেয়ে মেয়ে তোর মধ্যে ভাব এসে পড়ছে, ঠিক আছে? তারপরে তুই ভালো একটা কোটিপতি ছেলে দেখা বিয়ে করে ফেল। আর তোর তো কোনো বাজে মেয়ে বানায় নাই, মাশাআল্লাহ তোর চেহারা তো অনেক সুন্দর দিছে।
তুই চাইলেই কোন বড় লোকের ছেলে পটায়া বিয়ে করতে পারবি। না তোরা না কি যে শুরু করছস, আমার নিয়ে তোরা হাসি তামাশা শুরু করছস তাই না? আজব তোরা। আহা, এখন তো তুই মেয়ে হয়ে গেছস, ভাবির কথা বাদ দে, ভাবি তো এমন দরজা ছিল। এখন তুই যেহেতু মেয়ে মানুষ হয়েছস, তুই যে ছেলে ছিলি এটা তুই ভুলে যা। তুই মেয়েদের মতো আচরণ কর আর কোন ছেলে মানুষের বিয়ে কর। নেহা, এবার কিন্তু সত্য সত্য কানে নিচে একটা দিমু। তাহলে তুই কি করতে চাইতেছস? তুই এক কাজ করছ নেহা, ওই জাদুর লোকের সাথে দেখা হইলে আমার ইচ্ছাটা তুই পূরণ করে দিস। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, তোর আবার পুরুষ মানুষ মানে বানানোর চেষ্টা আমি করবো নি। মানে তুই যাই বলবি যে আমার একটা ইচ্ছা পূরণ করতে, তখন তোর ইচ্ছা হবো এই আমার আগের উপর ফিরিয়ে দেওয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটা ইচ্ছা হবো আমার। কত কি তোর আবার কিছু ইচ্ছা? তাছাড়া সে তো দুইটা ইচ্ছা পূরণ করবো না, একটাই পূরণ করবো। তাহলে ওই একটা ইচ্ছাই আমি পূরণ করবো। শোন, জাদুর সাতাওয়ালা লোকের সাথে যদি আমার দেখা হয়, উনারে আমি বিয়ে করবো। বিয়ে করার পরে আমি রানী হয়ে যাবো, রানী। তার কারণ উনার তো অনেক ক্ষমতা, আর এরকম একটা ক্ষমতাবান পুরুষের বউ যদি আমি হইতে পারি, আমি তো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবো। ওনার কাছে জাদুর ছাতা, আমি যা চাবো তাই হবো। আমি তো পরিস্থানের রানী হয়ে যাবো। দূর তোর রানী ছাতার মতো আমি বাসি না আমার জ্বালায়। এই যে দেখ মহিলা পোশাক পরে আমার যে কিরম লাগতেছে, আমি যদি তোর একবার বুঝাইতে পারতাম। আমি এখন মরতেও পারতাছি না, কিছু করতেও পারতাছি না। তাহলে দেখ আমগো কেমন লাগে। আমি তো আগে ভাবছিলাম মহিলারাই ভালো, এখন দিয়ে আরো বেশি জ্বালা। তখন ওই কথা কই লাভ নাই, আমি যাই। আচ্ছা ঠিক আছে তুই যা, উনার সাথে দেখা হইলে আমি ওনার বউ হইতে পারলে তোর পুরুষ মানুষ বানিয়ে দেবো নি। যাই, আমি ওই জাদুর সাতাওয়ালা লোকটারে খুঁজে বের করি। আপনারা আপনি কান্না করতেছেন কেন? ওই তোমার বাইরেটা করছে। ভাইয়াটা কি কেন মানে? আর আপনি চিনেন না জানেন না, আমাকে তুই তুকারি করতেছেন কেন? ওই তুই আমার চিন্তা করছিস না, আমি রায়না। হ্যাঁ রায়না? আপনি রায়না হবেন কিভাবে? হ্যাঁ আপনি তো একটা ছেলে মানুষ, আর আমার বান্ধবী রায়না একটা মেয়ে মানুষ। ও বুঝছি, রায়নারে পছন্দ হয়েছে। এখন রায়নার বান্ধবী তো আমি, লাইন জানি করাই দেই, সে আমার সাথে মনে করতেছেন তাই না? আরে না, তাও হবো কেন? কোন থেকে জাদু করাইছে তার হাতে জাদুর ছাতা, ওই ছাতা দিয়া আমার এই জন্মনাশ করে দিছে, মেয়েতে পোলা বানাই দিছে। হ্যাঁ কোষ কি তোরে মেয়ের থেকে ছেলে বানিয়ে দিছে? কি শুরু হইলো এলাকা দিয়া? হায় হায় রে, তুই কি জানোস বিকল্প আছে না? বিকল্পরেও ছেলের থেকে মেয়ে বানিয়ে দিছে। আরে বদলের সাথে আমার দেয়া ছিল, তখন আমি বিশ্বাস করি নাই। যখন ওই জাদুর ছাতাওয়ালার সাথে দেয়া হলো, তার সাথে একটু তেরামি করছিলাম, তেরামির ফল আমার বুক করে যাচ্ছে। প্রথমে বোতলের কথা শুনে আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন তোর কথা শুনে পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে আসলেই জাদুর ছাতাওয়ালা একটা লোক আছে, আমার তার সাথে প্রয়োজন আছে। আচ্ছা আমি যাই। হ্যাঁ ওই তাহলে আমার ভালোভাবে একটা বুদ্ধি দিয়া যা। তোরা তো আর কোনো বুদ্ধি দেওয়া নাই, কিন্তু ওনার সাথে যদি আমার দেখা হয় ওনার আমি বিয়ে করবো। হ্যাঁ? বিয়ের পরে তুই যেহেতু আমার বান্ধবী, তোর আমি পোলার থেকে মেয়ে বানাই দিবি, আর বিকল্প পরে মেয়ের থেকে পোলা বানাই দিবি। আচ্ছা আমি আসি। কই কি হ্যাঁ? কি হইলো? একবার সর্বনাশ করে দিতে, তখন রাত্রি হয়ে যেতে দেখা, যদি বাড়িতে যাই এমনি তো আমার জুতা পিটা করে বাড়িতে ট্রাই করে দিব। আল্লাহ জানে কি মানুষ। জাদুর ছাতাওয়ালা লোক, ও জাদুর ছাতাওয়ালা লোক, আপনি কই? আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি নাকি সবার মনের আশা পূরণ করে দেন, আমার একটু দেখা দেন না। আপনার সাথে আমার জরুরি একটা কথা আছে। ও জাদুর ছাতাওয়ালা লোক। কি ব্যাপার, আপনি আমাকে ডাকছেন কেন? ও মাগো, ও বাবা, ভয় পেয়েছি আমি। কি ব্যাপার বলুন, কি হয়েছে? আসলে আমি না সবার মুখে আপনার কথা শুনলাম, আপনি নাকি সবার মনের আশা পূরণ করেন। আমার একটা মনের আশা আপনি পূরণ করে দিবেন? অবশ্যই, আপনি বলুন কি মনের আশা, আমি অবশ্যই আপনার একটা মনের আশা পূরণ করবো। না না, পরে যদি আপনি আমার মনের আশা পূরণ না করেন, আমার সেবা কোন করবেন? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বলুন আপনার মনের আশা কি? আমারে আপনি আপনার সাথে নিয়ে যান। হ্যাঁ, কি বলছেন আপনি এসব? সেটা কিভাবে সম্ভব?
না না, এখন তো তা বললে হবে না। আপনি কিন্তু আমার কথা দিছেন। আর তাছাড়া আমার কোনো পৃষ্ঠান নাই, এই দুনিয়াতে আমার কেউই নাই, আমি একা। আমার ভালোবাসার মতো লোক কেউই নাই, তাই আমার কোনো পৃষ্ঠানও নাই। আপনার সাথে যদি আমি যাই, আমি সুখে থাকতে পারবো, আমি জানি। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, আপনি চলেন। হ্যাঁ, সত্যি নিয়ে যাবেন? আরে হ্যাঁ চলুন, আচ্ছা, ঠিক আছে। আপনি এই ছাতাটা ধরুন।